যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দুর্গাপূজা আসলে দুর্গা উৎসবে পরিণত হয় এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব যাতে উদযাপিত হয় সে কারণে জেলা পুলিশ যশোর ৩ ভাগে এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। একটি দুর্গাপূজার মূল পর্ব শুরু হওয়ার আগে প্রাক দুর্গাপূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা, দুর্গাপূজা চলাকালীন নিরাপত্তা এবং দুর্গাপূজার পরবর্তীতে অর্থাৎ প্রতিমা বিসর্জন থেকে শুরু করে দুর্গাপূজার পরবর্তী সময়টা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে যশোর জেলার প্রায় ১৫০০-র মতো ফোর্স যারা সাদা পোশাকে এবং ইউনিফর্মে তারা দায়িত্ব পালন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সাইবার প্যাট্রোলিং অব্যাহত আছে। ডিবি পুলিশ কাজ করবে। প্রতিমা বিসর্জনকালীন সময়ে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখবার স্বার্থে ট্রাফিক পুলিশ এখানে কাজ করবে। এবং আমরা প্রত্যাশা করি যে সনাতন ধর্মাবলম্বীদের যারা প্রায় ৬৫০-রও বেশি পূজা মণ্ডপে তারা যে পূজা অর্চনা করবে সেটি তারা নিশ্চিন্তে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করবার ক্ষেত্রে জেলা পুলিশ নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা অব্যাহত রাখবে এবং সিসিটিভি ক্যামেরা যাতে প্রত্যেকটা পূজা মণ্ডপে এটা ইনস্টল করা হয় সেজন্য পূজা উদযাপন পরিষদ এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ কেন্দ্রিক যারা পুণ্যার্থী আছেন যে সমস্ত কমিটি আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং স্থানীয়ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে নামাজ আজান এই সময়টার সাথে যাতে সমন্বয় হয় সেই বিষয়ের জন্য আমাদের অফিসার ইনচার্জ সার্কেল অফিসার্সগণ তারা প্রত্যেকটা পূজা মণ্ডপ এখন ভিজিট করছে এবং তাদের সাথে নিয়মিত আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করছি সুন্দরভাবে নিরাপত্তার সাথে যশোরে এই পূজা উদযাপনের কার্যটি সম্পন্ন হবে। একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখি যে নিরঞ্জনের সময় মদ্যপ অবস্থায় কিছু যুবক বা মদ্যপ অবস্থার কারণে আসলে বেশ কিছু ঘটনা ঘটে। আমরা এর আগে দেখেছি ছুরিকাঘাত আহত ঘটনা দেখেছি, গুরুতর আহত ঘটনা হয়েছে। অ্যালকোহল পান করে বা মদ পান করে এই বিষয়টিকে আসলে আপনারা কতটুকু নজরে রাখছেন যে মদ্যপ অবস্থায় যে ঝামেলাগুলো নিরঞ্জনের দিন হয় এটিকে আসলে সেটি নির্মূল করার বা এটিকে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা আপনারা করেছেন কিনা? দেখুন আমরা আসলে যশোর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার স্যার পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এই পূজা কেন্দ্র করে তার সকলের সাথে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে আমাদেরকে বলেছেন যে আমাদের ধর্মীয় আচারের সাথে মাদক গ্রহণ করার কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা মাদক দ্রব্য গ্রহণ করে যেটি অপরাধ সেটা আমরা অপরাধ হিসেবে আমরা বিবেচনা করব এবং কেউ যাতে আপনি শরীর কাগজের কথা বললেন কেউ এটা আমাদের নিয়মিত চলমান কার্যক্রম এবং ওখানে আমাদের কার্যক্রম সাদা পোশাকে পুলিশ ডিবি পুলিশ আরও সচেতন থাকবে চেকপোস্ট করা হবে যাতে কেউ ছুরি ব্যবহার করে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটানোর সুযোগ না পায় এবং আমরাও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদেরকে আমরা অনুরোধ জানিয়েছি মাদক গ্রহণ বা অন্যান্য বিষয়গুলো এই ধরনের কোনো ঘটনা যেন এটার সাথে সম্পৃক্ত না হয় এবং ওরা আশ্বস্ত করেছেন তারা এইগুলোর সাথে একমত নয় এবং তারা এটা আমাদেরকে সহযোগিতা করে।